গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা খুব খুব ভালো আছো। আমিও ভালো আছি। তো আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলেছি তোমাদের সঙ্গে শেয়ার করতে। আর এখন বাজছে, দেখতেই পাচ্ছ ঘড়িতে 8টা বাজে। তো ঘুম থেকে উঠে বাইরের কাজ সবই সারা হয়ে গেছে, যেমন জল তোলা হয়ে গেছে, বাসন ধোয়া হয়ে গেছে, বাইরে ঝাড়পাট সবই দেওয়া হয়ে গেছে। আর মেশিনে জামা কাপড়গুলো এখন ধোয়া হচ্ছে। তো মেশিনে ধোয়া হলে তারপরে আমি জামা কাপড়গুলো রোদে মেলে দেবো। তো এখন দেখো এই যে বিছানাটা গুছিয়ে নিচ্ছি। আর বাবাই তো একটু আগেই উঠেছে, বাবাইকে খাইয়েও দিয়েছি। আর ওই ঘরটা বিছানাটা গোছানো হয়ে গেছে। আর এখন দেখো এই যে এই ঘরটা কালকে পড়তে বসেছিলাম বাবাইকে, আর বইগুলো দেখো এলোমেলো হয়ে পড়ে আছে বিছানার উপরে। তো বইগুলো সব গুছিয়ে রেখে আর বিছানাটা পরিষ্কার করে নেবো এই ঘরের। তো চলো। আর বাবাই ওদিকে খেলছে, আর বাবাইয়ের বাবা পড়াতে গেছে। সকালের কাজ তো সবই সারা হয়ে গেছে। আর দুপুরে রান্নাটা আর মুড়ি খাবারের কিছু করব, তো সেইটাই বাকি আছে। আর এখন বাজছে হচ্ছে 8:30। তো সেই জন্য দেখো এই যে বাইরেতে বসে আছি, মানে কোয়ার্টারের পেছনে বসে আছি। আর এদিকে দেখো বাবা এই যে সাইকেলটা টেনে টেনে নিয়ে যাচ্ছে। আর ওর যে নতুন সাইকেলটা, সেটা না প্যাডেলটা মানে পায়ে কুলোয় নেই, সেই জন্য কেউ চাপিয়ে দিলে সিটে চেপে একটুখানি যেতে পারে, মানে কেউ থাকলে। আর এখন দেখো এই যে এই সাইকেলটা টেনে টেনে নিয়ে যাচ্ছে, তার কারণে এইটা প্যাডেল করে চালাতে পারে, সেই জন্য নিয়ে যাচ্ছে। তো সামনে কোয়ার্টারের সামনে নিয়ে যেয়ে চালাবে। আর আকাশটা দেখছো কি সুন্দর, তাই না? মানে একবারে সিনারি মনে হচ্ছে। তো দেখতে বেশ ভালোই লাগছে, সেই জন্য আর কি ভিডিওটা করলাম। দেখো কি সুন্দর লাগছে। আর এখন দেখো বাইরে কত রোদ, দেখতে পাচ্ছ? তো প্রচুর রোদ দিয়েছে। আর কাজ করতে করতে ঘেমে গিয়েছিলাম, সেই জন্য দেখো হাওয়া দিচ্ছে হালকা হালকা। তো এই যে বসে আছি। তো এখনও কিছু খাওয়া হয়নি, সকালে চাও খাওয়া হয়নি। ওর বাবা একটু পরেই চলে আসবে, সবাই মিলে চাটা খাবো। আর কিছুক্ষণ বসে থাকার পরেই ওর বাবা আবার 9টার দিকে চলে আসে। তো 9টার দিকে আসার পর আমরা সবাই মিলে চাটা খেয়ে আর এখন দেখো এই যে রান্নাটা চাপিয়ে দিয়েছি। প্রথমে ভাতটা করব, আর চালটা ধুয়ে নিয়ে এসে এই যে হাঁড়িতে চাপিয়ে দিয়েছি। আর দেখো উনুনে এখন জালটা দিচ্ছি। আর উনুনে না প্রথমে চালটা দিতে বিশালই কষ্ট হয়, মানে আগুনটা ধরতে ধরতে বিশালই কষ্ট হয়। তারপর যে আগুনটা ধরে যায়, মানে আর আর কষ্ট হয় না, তাড়াতাড়ি রান্নাগুলো হয়ে যায়। তো দেখো এই যে আগুনটা জ্বালিয়ে দিচ্ছি এখন। আর ওদিকে ভাতটা জাল দিচ্ছিলাম, তখন বাবাই বলে নাকি যে জল খাবো, মাম্মাম জল দাও। তো বাবাইকে জল দিয়েছি। আর বাবাই দেখো ওর বাবার কাছে গেছে জলটা নিয়ে। তো বাবাইকে অল্পই জল দিয়েছিলাম, বাবাই আবার ওর বাবাকে দিতে গেছে। তারপরে আবার ওর বাবার জন্য আবার জল দিই, ওর বাবাকে দিতে যাই। সকাল থেকে এত রোদ দিয়েছিল কি বলবো। ওর বাবা তো জ্বালানগুলো কাটছিল, পুরো ঘেমে লেগেই গিয়েছিল। আর টিকি পোড়ায় জ্বলিয়ে যাচ্ছিলো, এত রোদ দিয়েছে, এত রোদ দিয়েছিল। তারপরে দেখো এই যে মেঘ করেছে, আমি ভাবলাম যে মেঘ করেছে প্রতিদিনের মতো যেমন মেঘ করে সেরকমই মেঘ করেছে। তো বৃষ্টি হবে ভাবতে পারিনি, এই দেখো বৃষ্টি হচ্ছে। আর বাবাই দেখো কেমন নাচছে। তো এত আনন্দ হচ্ছে কি বলবো। আর বাবাইয়েরও তো বিশাল আনন্দ হচ্ছে এই যে বাবাই নাচছে। তো বৃষ্টি হওয়ার পর এই যে ওর আবার একটা পার্সেল এসেছে। তো ওই যে ফোন করতে করতে গেছে, আর বাবাই দেখো পেছু পেছু ছুটেছে ওর বাবার পেছু পেছু। আর এই দেখো পার্সেলটা চলে এসছে, আর বাবাই কেমন নিয়ে আসছে দেখো। তো এখন আর বৃষ্টি পড়েনি। তো একটু বৃষ্টি হওয়ার পরে আবার বৃষ্টিটা থেমে গিয়েছিল, তারপরে আবার বৃষ্টি শুরু হয়েছিল। আর এখন দেখো কি পার্সেল এসেছে, এই যে কাঁচি করে কেটে দেখছি তো কি পার্সেল এসেছে। তো চলো দেখি। এই দেখো। আর ঘরে জানো তো দুটো ট্রিমার আছে, তবুও দেখো আবার একটা ট্রিমার অর্ডার দিয়েছে, দেখতে পাচ্ছ? তো এইটা বলছে নাকি ওর বাবায়ের চুলটা ভালোভাবে কাটা যাবে, মানে ধারগুলো আর কি কাটা যাবে, সেই জন্য এই যে এই ট্রিমারটা অর্ডার দিয়েছে। তো এই দেখো ট্রিমারটা। আর বাবাই মনে করেছে যে ওর ওর কোনো জিনিস, সেই জন্য এই যে বাবাই তো খুবই আনন্দ করে করে খুলছিল। এখন দেখো কেমন করছে দেখো, দেখতে পাচ্ছ? তো এখনও দেখো মুড়িটা খাওয়া হয়নি, মুড়িটা এই যে পাশে রেখে এই যে ট্রিমারটা খুলছিলাম। আর এখন দেখো মুড়িটা তো খাওয়া হয়ে গেছে, আর বাবাইকে দুধও খাইয়ে দিয়েছি। আর এখন দেখো ওই কোনটা দেখতে পাচ্ছ, এখনও মেঘ করে আছে। আর বৃষ্টি হচ্ছিল, আর এখন দেখো রোদ করে গেছে, দেখতে পাচ্ছ? তো বৃষ্টি যখন হচ্ছিল তখন ভাত হচ্ছিল, আর ভাতটা এই যে চাপা দিয়ে রেখে দিয়ে চলে গেছি।
কি করব, বৃষ্টি হচ্ছে সেই জন্য উনুনটা যদি আবার ভিজে যায় সেই জন্য দেখো এই যে চাপা দিয়ে দিয়েছি। আর ভাতটা তো প্রায় হয়েই গিয়েছিল, ভাতের হাঁড়িটা ঠেকও দিয়ে দিয়েছি। আর এখন দেখো কড়াটা উনুনে চাপিয়ে দিয়েছি আর তেলও দিয়ে দিয়েছি। তেলটা তো গরম প্রায় হয়েই গেছে। আর এই মাছগুলো সব ভেজে নেবো। এটা সিলভারকা মাছ আর এইগুলো পুঁটি মাছ। তো এই মাছগুলো ভেজে নিই। আর ওদিকে জানো তো এখনও আনাজগুলো কোটা হয়নি। তো তারপরে এই মাছগুলো ভাজতে ভাজতেই ভাবছি আনাজগুলো কুটে নেবো। তো কিছুক্ষণ রান্না করার পরেই আবার বৃষ্টি শুরু হয়েছে, দেখতে পাচ্ছ? তো এখনও বৃষ্টি হয়ে যাচ্ছে। তো কি করব, সেই জন্য দেখো এই যে উনুনে আর রান্না করিনি, কড়াটা নিয়ে চলে এসেছি এই যে গ্যাসে। তো আমি ভাবলাম যে তাড়াতাড়ি করে ঝপ ঝপ করে রান্নাগুলো করে নেবো। তো তার মাঝখানে আবার বৃষ্টি এমন শুরু হয়েছে যে রান্না করাই আর যাচ্ছিল না। সেই জন্য দেখো এই যে চচ্চড়ি আলুগুলো ভেজে নিয়েছি, আনাজপাতিগুলো সব ভেজা হয়ে গেছে, ঢ্যাঁড়স সেদ্ধ হয়ে গেছে, মাছ ভাজা তো হয়ে গেছে। তো ভাবলাম যে মাছের টক করব, পুঁটি মাছের টক করব, আর চচ্চড়িটা করলেই হয়ে যাবে। তো সেটাও আর করতে দিল না, এই যে গ্যাসে করছি রান্নাটা। আর ওদিকে তো প্রেশার কুকারে ডালটা করে নিয়েছিলাম, তো ডালটা তো হয়ে গিয়েছিলো। আর এখন দেখো এই যে বৃষ্টি থেমে গেছে, দেখতে পাচ্ছ? তো ওদিকে আমার রান্নাও হয়ে গেছে, আমি এই যে স্নান করে এবার ওদিকে খেতে দেবো। তো ওরা অনেকক্ষণই স্নান করে বসে আছে। তো চলো, পুজোও হয়ে গেছে, এবারে খেতে দিয়ে দেবো। আর কি কি রান্না হয়েছে দেখো, এই যে ডাল করেছি, হ্যাঁ এই যে চচ্চড়ি, ঠিক আছে, আর পুঁটি মাছ দুটি ভাজা রেখেছি ওবেলা মোয়ার জন্য, আর এই যে টক, আর দুধ তো আছেই। তো এই হচ্ছে আজকের রান্না, আর ঢ্যাঁড়স সেদ্ধ। তো চলো, আর ভিডিওটা বড় করবো না, এখানেই শেষ করছি। টাটা, বাই বাই। কালকে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো তোমাদের সঙ্গে শেয়ার করতে। তো চলো, দুপুরে রান্নাটা করে ফেলেছি, খেয়ে নিই সবাই।